দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ হইল এ পাঁচ পরাণ। এটাই হচ্ছে শুদ্ধ ভজন এবং শুদ্ধ ভক্তের কথা, যে আমার ভজন হচ্ছে না, আমার সব সময় চলে গেল। এই যে শ্রীল কাকা মহাশয়, তিনি বেরিয়ে গেলেন। মূলত বিপদ কোনটি, সব থেকে বড় ক্ষতি কোনটি? হরিভক্তিবিলাস বলছেন, সাহানি তৎ মহচ্ছিদ্রম সমোহ স বিভ্রমঃ ইয়ৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেবং ন চিন্তয়েৎ। জীবনের সব থেকে বড় ক্ষতি হচ্ছে ভগবানকে ভুলে থাকা। যে সময়টা ভগবানের চিন্তা হয় না, যতটুকু সময় আমরা ভগবত চিন্তন থেকে বিরত থাকি, যতটুকু সময় আমরা ভগবান থেকে দূরে থাকি, বিচ্যুত থাকি, সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় বিপদ। যতটুকু সময় ভগবানের চিন্তা হচ্ছে না, ততটুকু সময় কলি আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের মন মানসিকতা অধিকার করে নিয়ে আমাদেরকে দিয়ে অসৎ কর্ম করিয়ে নিচ্ছে। কিন্তু যতক্ষণ মানুষ হরিনাম হরিকথার সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ কলি মহারাজ তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য হরিভক্তিবিলাস বলছেন, यस्य स्मरणमात्रेण जन्म संसार बंधनात् विमुच्यते नमस्तस्मै विष्णवे प्रभ विष्णवे। বারবার করে কাকা যে বার্তাটা আমাদের সকলকে দিয়ে গেলেন, নিরন্তর ভগবত স্মৃতি, নিরন্তর ভগবানকে স্মরণ মনন করা, চিন্তন করা। যারা সব সময় ভগবানকে চিন্তা করেন, যারা নিরন্তর ভগবানের নাম কীর্তন করেন, জপ করেন, হরিভক্তিবিলাস বলছেন, এই যে সংসার এই দুঃখ কষ্ট রোগ ব্যাধি, এই জ্বালাময় সংসারে তাদেরকে থাকতে হয় না। যারা নিরন্তর ভগবানের নাম কীর্তন করেন, জপ করেন, স্মরণ করেন, ভগবান অচিরেই তাদেরকে এই সংসার থেকে উদ্ধার করে নেন। নিজের চরণে ভগবান তাদেরকে গ্রহণ করেন। এজন্য সর্বদা ভগবত চিন্তন জীবনের সার্থকতা। আর ভগবানকে ভুলে থাকাই সব থেকে বড় বিপদ, সব থেকে বড় ক্ষতি এবং সব থেকে বড় সর্বনাশ। এটা হচ্ছে একটা সার কথা। এজন্য হরিভক্তিবিলাস এবং পদ্মপুরাণে বলছেন, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধা শিউরে তয়োরেব কিঙ্করঃ। বলছেন সর্বদা ভগবানের নাম চিন্তা করো, নাম রূপ গুণ লীলা স্মরণ মনন করো। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে সনাতন ধর্মের যত যত বিধিবিধান আছে, সর্বশ্রেষ্ঠ বিধি কি এবং সর্বশ্রেষ্ঠ নিষেধ কি? তো পদ্মপুরাণ এবং হরিভক্তিবিলাস বলছেন, নিরন্তর সতত সদা সর্বদা ভগবানকে চিন্তা করা, ভগবানের সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধি। আর কখনো তাকে ভোলা যাবে না, কখনো তাকে না ভোলা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিষেধ। সুতরাং এর পরের লাইনে বলছেন, সর্বে বিধি নিষেধা শিউরে তয়োরেব কিঙ্করঃ। যারা সদা সর্বদা ভগবত চিন্তন করে, ভগবানের নাম জপ করে, কীর্তন করে, ভগবানের সেবায় যুক্ত থাকে, বলছেন সনাতন ধর্মের যত যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান তার দাসত্ব করে। সমস্ত বিধি শুধুমাত্র এই দুটো কথার কিঙ্কর বা দাস।
সর্বদা ভগবত চিন্তন। শ্রীল কাকা মহাশয় এই বার্তাটাই আমাদেরকে দিয়ে গেলেন, নিরন্তর ভগবানের চিন্তা, সর্বদা ভগবানের নাম স্মরণ মনন। দেখুন আচার্যগণ লিখেছেন, ইয়ে না কে না প্যোপায়ে না মানো কৃষ্ণ নিবেশয়েত সর্বে বিধি নিষেধা স্যুরে তয়োরে বকিঙ্কারা। যে কোনো উপায়ই হোক মনটা ভগবত চরণে দিতেই হবে। এখন আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আমাদের মন তো চঞ্চল, ভগবানের নাম সহসা স্মরণ হয় না। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ তস্যহম নিগ্রহম মন্যে পায়রীবা সুদুষ্করম। মন তো অনেক চঞ্চল, এই চঞ্চল মনে আমি নিরন্তর ভগবানের স্মরণ মনন কি করে করব? এটা কিভাবে সম্ভব? ভাগবত তার উপায় বলেছেন। কি উপায়? মদ্গুণ শ্রুতিমাত্রেনা ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গম ভসোয়ম বুধো লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য যোদারিতম অহৈতুকীয় প্রতিহতা যয়া যত্মা সুপ্রসীদতি। ভাগবত বলছেন কিভাবে আমরা এই মন সর্বদা ভগবানের চিন্তা করব, এই মনে কিভাবে এই চঞ্চল মন ভগবত চরণে নিবেদিতাত্মা হবে, সমর্পিত হবে। বলছেন যেখানে সাধুগণ ভগবানের অপ্রাকৃত দিব্যাতি দিব্য মহিমামৃত কীর্তনামৃত যশামৃত, যেখানে সাধুগণ আলোচনা করছেন ভগবত প্রসঙ্গ, সেখানে গিয়ে যদি সাধু মুখে মহৎ মুখে কেউ হরি কথার শ্রবণ কীর্তন করতে পারে, এই হরি কথার কৃপায় অনায়াসেই তার চিত্ত শুদ্ধ হয়ে তার হৃদয়ে নিরন্তর ভগবানের চেতনা প্রতিষ্ঠিত হয়ে যাবে। হরি কথার দ্বারা হবে, সাধক কৃপায় হবে, মহৎ কৃপায় হবে। নিজের চেষ্টায় এটা অনেক কঠিন। এই জন্য মহৎ কৃপা বিনি কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার নহি ক্ষয়। মহতের কৃপা ছাড়া এটি হবে না। এই জন্য আমাদের ভক্তির কৃপা প্রয়োজন, সাধক কৃপা প্রয়োজন, তবেই আমাদের এই দুর্বার মন গোবিন্দ চরণ স্মরণ মনন করবে। দেখুন ভাগবত বারবার করে জানিয়েছেন, येषां संस्मरणात् पुंसो सत्य शुद्ध्यन्ति वै गृहा किं पुनर्दर्शन स्पर्शन पाद शौच सनादिभिः। আজ সাগর দাদার এই যে শ্রী অঙ্গন, আজ এটার সাধারণ স্থান নেই। ভাগবত কি বলছেন? যেখানে শুদ্ধ ভগবত ভক্তগণ অবস্থান করেন, যার গৃহে, যার ঘরে, যার বাড়িতে শুদ্ধ ভক্ত বৈষ্ণবগণ পদার্পণ করেন, তার চরণ রেণুতে সেই গৃহের, সেই শ্রীঅঙ্গনের, সেই ঘরের সমস্ত দোষ কেটে যায়। যদি কোনো বাস্তু দোষ থাকে, সমস্ত দোষ দূরীভূত হয়, সেই গৃহ পবিত্র হয়। এমনকি সেই যে গৃহকর্তা, গৃহস্বামী, তারাও পর্যন্ত বিশুদ্ধি লাভ করে। এই যে আজ আমরা প্রাতঃস্মরণীয় বিজয় কৃষ্ণের স্বামী চরণ, তার শ্রী চরণতলে বসে, তারই সম্মুখে বসে ভগবানের অপ্রাকৃত দুটো কথা শোনার যে অপ্রাকৃত সুযোগ পেয়েছি, আজ এই স্থান আর সাধারণ স্থান নেই। তুলয়ম লবেনম আপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্ত্যনাম কিমোতাশিষঃ ক্ষণার্ধেনাপি তুলয়ে ন স্বর্গম ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্ত্যনাম কিমোতাশিষঃ। শুদ্ধ ভগবত ভক্তগণের বেশিক্ষণ সঙ্গ করা লাগে না। যদি কোনো শুদ্ধ সাধুর মহতের আপনি ক্ষণমাত্রকাল, লবমাত্রকাল যদি শুদ্ধ ভক্ত সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, মহতের সঙ্গ করেন, বৈষ্ণব সঙ্গ করেন, তাহলে তার সঙ্গে স্বর্গ কিংবা মোক্ষেরও তুলনা চলে না।
আজ এই স্থান সাধারণ স্থান নেই, আজ এই স্থান প্রাতঃস্মরণীয় বিজয় কৃষ্ণ গোস্বামীর যেখানে সেবা হয় সেটা তো প্রথম থেকেই সাধারণ নয়, তথাপিও ভক্তগণের চরণ রেণুতে শ্রীল কাকা মহাশয়ের মতন প্রাতঃস্মরণীয় বিশুদ্ধ মহাত্মার চরণ রেণুতে আজ এই স্থান, এই শ্রী অঙ্গন বৈকুণ্ঠের থেকে অধিক মহিমাময় হয়ে গেছে। এটা আর সাধারণ স্থান নেই, এই যে বৈকুণ্ঠের থেকে অধিক মহিমাময়। এজন্য জীবনের সার্থকতা তখন শুদ্ধ ভক্তগণের সঙ্গ, হরিনাম হরি কথাতেই। দেহকে সাজানোর কত উপকরণ আছে, কিন্তু আত্মার সাজানো, আত্মার সৌন্দর্য কিভাবে হয়? ভাগবত বলছেন, পিবন্তি ये भागवतः आत्मनः सतां कथामृतं श्रवणपूटेषु संभृतं पुनन्ति ते विषयो विदुषीताशयं ব্রজন্তি তচ্চরণসরোহন্তিকম। এই যে আমরা প্রত্যেকদিন আহার করি, আমাদের শরীর তো পুষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আত্মা যে একেবারে কঙ্কালসার হয়ে যাচ্ছে। আমরা ভাবি কি আমাদের আত্মার কি দশা, কি পরিণতি? আত্মার পুষ্টতা কখন হয়? আত্মার সৌন্দর্য বর্ধিত হয় কখন? আত্মার খাবার কি? আমাদের দেহের খাবার তো অন্ন ডাল, কিন্তু আত্মার খাবার কি? ভাগবত বলছেন, অন্য কিছু নয়, এই জগতের কোনো খাবার নয়, আত্মার খাবার একমাত্র হরিনাম আর হরিকথা। এটাই হচ্ছে আত্মার খাবার। আমরা এজন্য ঠিক যেমন ভালো জামা কাপড় পরলে, ভালোভাবে চুলটা আঁচড়ালে যেমন নিজেদের দেখতে ভালো লাগে, সৌন্দর্য বেড়ে যায়, ঠিক এমন একইভাবে আমরা যত সাধুমুখে যত বেশি বেশি আমরা হরিনাম হরিকথা শুনব, তত আমাদের আত্মা আরো সৌন্দর্য বিবর্ধিত হবে, আমাদের আত্মা তত সেজে উঠবে, তত আমাদের আত্মা প্রশান্তি পাবে, প্রকৃত শান্তি এবং সুখ লাভ করবে। এই জন্য এই হচ্ছে আমাদের রাস্তা, হরিনাম আর হরিকথা। কলিযুগের মানুষের সহজে যদি উদ্ধার হতে হয়, এটি বলেই আমরা বিশ্রাম রাখব। সেটি হচ্ছে কলিযুগের মানুষের সহজে উদ্ধার কি করে হয়। কলিযুগের মানুষ তো অল্প আয়ু, অল্প মেধা, কারণ প্রায়েণ অল্পয়ায়ুষঃ সভ্য কলা বস্মিন যুগে জনঃ মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতঃ। ভাগবত বলছেন, কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি? অল্প আয়ু। কলিযুগের মানুষের গড় আয়ু 100 বছর ধরা হয়েছে, কেউ কেউ 100 বছরের বেশিও বাঁচে। তো অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, কলহ প্রিয়। কলহ মানে গন্ডগোল করতে ভালোবাসে। দেখবেন কলিযুগের মানুষের রাগটা খুব বেশি, কথায় কথায় আমাদের রাগ হয়ে যায়। তো কলহ প্রিয় বলা হচ্ছে এই যুগের মানুষের বৈশিষ্ট্য। তো এই অল্প আয়ু নিয়ে আমরা কিভাবে ভগবত চরণ লাভ করব? সময় তো আমাদের কারোর হাতে বেশি নেই। নলিনী দলাগতা জলামতি তরলম তদ্বা জীবনমতিশয় চপলম ক্ষণমতি সজ্জন সঙ্গৌতিরেকা ভবতি ভবার্ণ বিতরণী নৌকা। আমাদের জীবনটা না পদ্মপাতার ওপর এক বিন্দু জল যেমন টলমল করে, আমাদের জীবনটাও একইভাবে টলমল করছে। কখন যে পড়ে যাবে। নিঃশ্বাসে না হি বিশ্বাসঃ কদা রুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মতো বলয়াদ হরের নামৈব কেবলম। এজন্য মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। যখন তখন আমাদের শ্বাস রুদ্ধ হয়ে যেতে পারে, যখন তখন এই শ্বাস আটকে যেতে পারে। এজন্য আমাদের কারোর হাতে বেশি সময় নেই। এই অল্প সময়ে আমরা কিভাবে আমাদের এই মানব জীবন সার্থক করব, কিভাবে আমরা ভগবত চরণ লাভ করব? যদি আমরা শুদ্ধ সাধুমুখে
যদি আমরা হরিনাম হরি কথা শুনি, তাহলে এই জরা মৃত্যুময় সংসার থেকে গোবিন্দ অচিরেই আমাদেরকে তার চরণে স্থান দিয়ে আমাদেরকে ধন্য করবেন। একমাত্র হরিনাম হরি কথাই হচ্ছে পরম উপায়। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, রাম নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধনা কি, সর্বশ্রেষ্ঠ তপস্যা কি? হরিনাম সংকীর্তন। এই জন্য মহাপ্রভু তখনই সুখী হবেন, তখনই আমাদের মানব জীবন সার্থক হবে। মহাপ্রভুর আজ্ঞা পালন তখনই হবে যখন আমরা প্রত্যেকে ঘরে ঘরে আমরা হরিনাম পরায়ণ হব। প্রত্যেকে আমরা যদি ঘরে ঘরে হরিনাম জপ করি, প্রত্যেকের যদি ঘরে ঘরে ধর্মাচরণ শুরু হয়, তবেই আমরা মহাপ্রভুর সুখের কারণ হব, গোবিন্দের কৃপা ভজন হব। যদি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হরিনাম হয়। এই জন্য ভক্তগণ, এই কলিযুগের মানুষ হয়ে, সময় তো আমাদের বেশি নেই, অল্প আয়ু, এই জীবন, এই এত ক্ষণ সময়ের মধ্যে ভগবত চরণ যদি লাভ করতে হয়, তাহলে খুব দ্রুত যারা এখনো জপের মালা সংগ্রহ করেননি কিংবা জপের মালায় জপ করেন না, আমি করজোড়ে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই একটু জপের মালা সংগ্রহ করে, বেশি না, মাত্র 2 মালা করে একটু হরিনাম জপ শুরু করুন। কারণ আমরা যে মত পথেরই হই না কেন, শেষের দিনে সেই হরিনামই তো সঙ্গে যায়। কাকা এ বিষয়েও আস্বাদন দিয়ে গেলেন। এজন্য কলিযুগের মানুষ যদি উদ্ধার লাভ করতে চায়, তাহলে আমাদের শাস্ত্রই বলছেন, পদ্মপুরাণ কি বলছেন? কালৌ নৃণাম ভবিত কেন মোক্ষবাই কথয়স্বমি অল্পেনাপি চ পুণ্যানি মর্তশ্চল্পায়ুষো যতঃ। এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন সবার। এই কলিযুগের মানুষের অল্প আয়ু নিয়ে কিভাবে আমরা গোবিন্দ চরণ পাব, ভগবত চরণ পাব? বলছে, ঠিক আছে, কিভাবে সেই গোবিন্দ চরণ লাভ হবে? কালৌ নৃণাম ভাবিত কেনা, মানে কিভাবে লাভ হবে ভগবানের চরণ? ভাবিত কেনা মোক্ষাবাই কথয়স্বমি, কলিযুগের মানুষের মুক্তি কি করে হবে? এটা হচ্ছে সবার প্রশ্ন, যে কলিযুগের মানুষের উদ্ধার কি করে হবে, কলিযুগের মানুষের মুক্তি কি করে হবে? পদ্মপুরাণ কি বলছেন? সাধু সংঘাত ভাবিত বিপ্রা শাস্ত্রাণং শ্রবণং প্রভো, হরি ভক্তি ভাবিত তস্মাৎ ততো জ্ঞানম ততো গতি। অর্থাৎ কলিযুগের মানুষ যদি সমস্ত অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম, কর আত্ম নিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। কলিযুগের মানুষ যদি সরল মনে সমস্ত অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান পরিত্যাগ করে, যদি নিষ্কপটে, যদি নির্মৎসর হয়ে, কায়মন বাক্যে, যদি শ্রদ্ধালু হয়ে, সরল চিত্তে যদি কেউ সাধুমুখে হরিনাম হরি কথার শ্রবণ করতে পারে, ভাগবতাদি ভক্তি শাস্ত্রের কথা শুনতে পারে, এই সাধুমুখে শাস্ত্র কথা শোনার মাধ্যমে অচিরেই আমরা ভগবত চরণ লাভ করে এই মানব জীবন আমরা ধন্য করতে পারবো। এটা হচ্ছে সার কথা। এই হরিনাম আর হরি কথাই কলিযুগের মানুষের মুক্তির পরম উপায়, মহাপ্রভু বলছেন। এই জন্য কলিযুগে যত যত সাধনা, যত যত ভজন, সমস্ত ভজনের রাজাধিরাজ, সমস্ত ভজন শিরোমণি, মুকুটমণি, চূড়ামণি হচ্ছে হরিনাম সংকীর্তন, সাধুমুখে হরিনাম হরি কথার শ্রবণ কীর্তন। আজ আমরা ধন্য, কৃতার্থ যে আমাদের জীবনে আজ সাধুমুখে হরি কথা শোনার
পরম সৌভাগ্য লাভ হয়েছে। আমরা যে শ্রীল কাকা মহাশয়ের মতন প্রাতঃস্মরণীয় প্রেমানুভূবী, ভজনানুভূবী, রসানুভূবী, গ্রন্থানুভূবী, শাস্ত্রানুভূবী মহতের মুখের যদি একটা কথাও শোনা যায় জীবন সার্থক। কাকা আমাদের যতটুকু সময় দিয়ে গেছেন, একটা কথাও যদি মহতের শ্রীমুখ বিনির্গলিত একটা শব্দও যদি কর্ণ দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হয়, কি হবে? প্রবিষ্ট কারণ রন্ধ্রেণ স্বনাম ভাব সরোরুহম ধুনতি শ্যামলম কৃষ্ণ সলীলস্যা যথা শরৎ। যখন বৃষ্টি হয় তখন কি হয়? বৃষ্টির জলে সমস্ত ধুলো কাদা মুছে যায় কিনা? ঠিক একইভাবে যখন সাধুমুখে হরি কথা হয় তখন এই হরি কথামৃত রূপী বৃষ্টি হয়। কোথায়? বাইরে নয়, আমাদের হৃদয়ে, আমাদের মনে। মেঘ থেকে যে বৃষ্টি নামে ওটা কি মনে পড়ে নাকি পৃথিবীতে পড়ে? পৃথিবীতে পড়ে। মেঘের জলটা কোথায় পড়ে? পৃথিবীতে। কিন্তু সাধুমুখে যে হরি কথা, সেই সাধু কথামৃত রূপী যে বৃষ্টি, সেটা আমাদের হৃদয়ে বৃষ্টি হয়, আমাদের মনে বৃষ্টি হয়। ঠিক যেমন মেঘ থেকে যে বৃষ্টি পতিত হয়, সেই বৃষ্টিতে যেমন জগতের সমস্ত ধুলো, ময়লা, আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, ঠিক একইভাবে যদি সাধুমুখের হরি কথামৃত রূপী বৃষ্টি আমাদের হৃদয় ক্ষেত্রে, আমাদের মনে যদি একবার হরি কথামৃত রূপী বৃষ্টি সিঞ্চিত হয়, পতিত হয়, তাহলে শুধু এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে আমাদের এই মন অচিরেই শুদ্ধ হয়ে ভগবৎ চরণ ভজনের যোগ্যতা লাভ করবে। আমাদের এই চিত্ত, আমাদের মন শুদ্ধ হয়ে যাবে, ভজনের যোগ্য হয়ে যাবে, যদি সাধুমুখে হরি কথা আমরা শ্রবণ করি। আজ আমাদের জীবনে সেই সৌভাগ্য লাভ হয়েছে। দেখুন, এই জন্য শাস্ত্র বারবার করে বলছেন যে কলিযুগের মানুষ যদি সহজে মুক্তি চাও, যদি সহজে উদ্ধার চাও, তাহলে হরিনাম আর হরি কথা পরায়ণ হও। এই দুটো জিনিস, হরিনাম আর হরি কথা, এই দুটো তুমি যদি আশ্রয় করতে পারো, তোমার আর কোনো চিন্তা নেই। যারা কায়মন বাক্যে হরিনাম আর হরি কথাকে আশ্রয় করেছে, স্পষ্ট ভাগবত এবং ভক্তমাল গ্রন্থ জানিয়েছেন, তাদেরকে মৃত্যুর পরে কোনোদিন নরকে যেতে হবে না, তারা অবশ্যই সদ্গতি লাভ করবে। এই যে যারা ভগবানের এই ভক্তি ধর্ম, ভাগবত ধর্ম, এই শুদ্ধ ভজন ধারা, যারা এই বৈষ্ণব ধর্ম যারা আশ্রয় করেছেন, তারা কেন ধন্য জানেন? ললাটে यस्य हरि मंदिरम परिदृश्येत सचंडालोपि विशुद्धात्मा तेषां नास्ति न संशयः। যাদের কপালে তিলক, হরি মন্দির, যাদের গলায় মালা, তারা সাধারণ নয়, কলিযুগে তাদেরকে দেবতার মতন বলা হয়েছে। এজন্য আচ্ছা, মন্দিরে আমরা দেবতাদের প্রণাম করি কিনা? তো আমরা তো এটা সাধারণভাবেই জানি যে দেবতাদের দর্শন করলে পবিত্র হওয়া যায়, পুণ্য লাভ হয়। তো প্রত্যক্ষ দেবতারাই হচ্ছে এই ভক্তরূপী দেবতা। কলিযুগের প্রত্যক্ষ দেবতা কারা? বৈষ্ণব রূপী দেবতা, ভক্তরূপী দেবতা, মহৎরূপী দেবতা। এই মালা তিলক যারা আশ্রয় করেছেন, এই বিষয়েও কাকা স্পর্শ করেছেন। যারা এই সাধুপথকে অবলম্বন করেছেন, যারা মালা তিলক ধারণ করেছেন, এনারা শুধু নিজেদের পবিত্র করেন না, মালা তিলকধারীকে যদি অন্য কোনো ব্যক্তি দেখে, সেই ব্যক্তিও পবিত্র হয়ে যায়। এমনকি এই কথাও বলছেন দেবকীনন্দন দাস ঠাকুর, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গাই যে বা শোনে, মহাপ্রভুর গণশত পতিত পাবন, তাই লোভে মই পাপি লইনু শরণ, বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তমবুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি, তথাপি মুখের ভাগ্য মনের অভিলাষ, দোষ ক্ষমি মধমে করণিজ দাস, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধু ছুটে,
জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, এই দেবকী নন্দন দাস এই লোভে কয়। দেবকী নন্দন দাস ঠাকুর বৈষ্ণব সরণের মধ্যে লিখেছেন, মালা তিলকধারী ব্যক্তিগণ শুধু নিজেদের পবিত্র করেন না, শুধু অন্য মানুষকে পবিত্র করে না, সমস্ত জগৎ পবিত্র করার সামর্থ্য থাকে তাদের। এই জন্যই দেবকী নন্দন দাস ঠাকুর তার বৈষ্ণব স্মরণে লিখেছেন যে শুদ্ধ ভক্তগণ, মহৎগণ, মহাত্মাগণ তারা ব্রহ্মাণ্ড পাবন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেননি, সনাতন তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। মহাপ্রভু বলছেন, সনাতন আমি স্বয়ং ভগবান হতে পারি, কিন্তু আমি তোমাকে স্পর্শ করছি কেন? তোমার পবিত্র গুণ নাহিত আমাতে, তোমাকে স্পর্শ করছি পবিত্র হওয়ার জন্য। তুমি তোমার ভজন শক্তিতে, ভজন বলে ভক্তি দ্বারা তুমি ব্রহ্মাণ্ড পবিত্র করতে পারো, সমগ্র পৃথিবী না সমগ্র জগৎ পবিত্র করতে পারো। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় যে ভগবানের মধ্যে তো কোনো অপবিত্রতা নেই, তাহলে ভগবান এটা কেন বললেন যে আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হওয়ার জন্য? ভগবান তো পবিত্রই, কিন্তু উনি পবিত্র হয়েও উনি কেন ভক্তকে স্পর্শ করছেন পবিত্র হওয়ার জন্য? দেখুন ভাগবত কি অসাধারণ সিদ্ধান্ত দিলেন। নিরপেক্ষাম মুনিম শান্তাম নির্বৈরম সমাদর্শনম অনুব্রজাম্যহম নিত্যম পূয়ত্যঙ্ঘ্রিরেণুভি। গোবিন্দ নিজেই বলছেন, ভাগবতের একাদশ স্কন্ধে এই শ্লোকটা এসেছে। এত অসাধারণ শ্লোক। গোবিন্দ নিজেই বলছেন, আমার শুদ্ধ ভক্তগণ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন কোনো মহৎ রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন স্বয়ং ভগবান মহতের পেছন পেছন দৌড়ে বেড়ায়, ভক্তের পেছন পেছন ছোটে। অনেকের শুনলে হাস্যকর মনে হতে পারে যে ভগবানের কি কোনো কাজ নেই যেদিন ছুটবেন মানুষের পেছনে? এটা ভাগবত সিদ্ধান্ত। কেন ছুটছেন এবার শুনুন। গোবিন্দ নিজে মুখেই বলছেন, আমার শুদ্ধ ভক্তগণ যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তার পেছন পেছন অনুগমন করি, আমি তার পেছন পেছন ছুটি। কেন? কারণ শুদ্ধ ভক্তগণ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তাদের চরণের রেণু উপরে উত্থিত হয়। দেখবেন হাঁটতে গেলে ধুলোটা কিছুটা উপরে উঠে আসে। যখন শুদ্ধ ভক্তগণের চরণ রেণু উপরে উত্থিত হয়, গোবিন্দ বলছেন, আমার শরীরের প্রত্যেকটা রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি জীব। শুদ্ধ ভক্তের চরণ রেণু যখন ওই অনন্ত কোটি জীবের গায়ে যে লাগে, তখন ওই অনন্ত কোটি জীব তারা ধন্য, কৃতার্থ, পাবন হয়ে যায়। এই জন্যই মহাপ্রভু বলছেন যে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্রতা গুণ নাহিত আমাতে। কত উচ্চ স্তরের কথা, কত উচ্চাঙ্গের কথা, কত উচ্চ কক্ষার কথা। এই সিদ্ধান্ত ভাগবত সিদ্ধান্ত কিনা। দেখুন এখানে কোন ভক্তের পেছন ছোটেন সেই ভক্তদের বৈশিষ্ট্য বলেছেন। যেহেতু একটু কিছুক্ষণ হরি কথা বলার জন্য আরেকটু অনুরোধ রয়েছে, এই জন্য আমরা বলেই বিশ্রাম দেব। দেখুন কোন ধরনের ভক্ত বলে, নিরপেক্ষ। যেই ভক্ত কারোর পক্ষপাতিত্ব করেন না, নিরপেক্ষ যেই সমস্ত ভক্তগণ, সেই নিরপেক্ষ ভক্তগণের পেছনে ছোটেন। নিরপেক্ষাম মনিম শান্তাম, যেই সমস্ত ভক্তগণ শান্ত, স্নিগ্ধ, শ্রীমদ্ ভাগবতার্থ নাম স্বদো রসিকৈ সহ সজাতিয়াশয়ে স্নিগ্ধো সাধু সঙ্গৌ স্বতো বরে। ভক্তির রসামৃত সিন্ধুতে বলছেন যে যারা শান্ত। আচ্ছা, শান্ত কারা? যারা অনেক কথা বলে তারাই কি শুধু অশান্ত?
কিংবা যারা অস্থিরপানা করে তারাই কি শুধু অশান্ত? বলছেন না। তাহলে অশান্ত কারা? যাদের মনে কামনা বাসনার অন্ত নেই, অশেষ কামনা হৃদি মাঝে মর, ক্রোধী দম্ভ পরায়ণ। যাদের মনে অসংখ্য কামনা বাসনার ঝড়, তারাই প্রকৃত অশান্ত। কিন্তু যাদের মনে কোনো কামনা বাসনা নেই, শুদ্ধ ভক্তগণ কখনো স্বর্গ চায় না, কখনো মুক্তি চায় না, কখনো মোক্ষ চায় না। শুদ্ধ ভক্ত কি চায়? না ধনম না জনম না সুন্দরীম কবিতাম্ব জগদীশ কাময়ে মমো জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি ত্বয়ি। প্রভু, আমি ধন চাই না, আমি জম চাই না, আমি সুন্দরী রমণী চাই না, আমি টাকা পয়সাও চাই না। যদি কিছু দিতেই হয় তো এটাই দাও, যেন জন্মে জন্মে তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি লাভ হয়। প্রভু, এটিই আমার প্রার্থনা। অহৈতুকী ভক্তি বলতে কোনো কিছু চাওয়া পাওয়ার বিনিময়ে তোমার ভজন করব না, তোমার সেবা করব না। আমি তোমাকে নিঃস্বার্থভাবে সেবা করব, তোমার নাম করব। আমি তোমার কাছে কিচ্ছু চাইব না। গোবিন্দ দিতে চান, তার শুদ্ধ ভক্তকে দিতে চান। কি দিতে চান? সালক্য সার্ষ্টি সামিপ্য সামিপ্যৈকত্বমাপ্যুত দীয়মানম ন গৃহণন্তি দীনমৎ সেবনম জনঃ। গোবিন্দ শুদ্ধ ভক্তের কাছে এসে বলে যে তুমি যে সারা জীবন আমার পূজা করলে, আমার সেবা করলে, আমি তোমাকে আমার সমান রূপ দিয়ে দেব। ভক্ত, তুমি অঙ্গীকার করো, তুমি স্বীকার করো, আমার সমান চেহারা তোমাকে দিয়ে দেব, আমার সমান রূপ মাধুর্য তোমাকে দিয়ে দেব, আমার মতন ধাম তোমাকে দিয়ে দেব, আমার মতন ঐশ্বর্য তোমাকে দিয়ে দেব, তোমাকে 5 প্রকার মুক্তি দিয়ে দেব। শুদ্ধ ভক্ত এক বাক্যে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করে গোবিন্দকে বলবে, প্রভু তুমি পঞ্চবিধ কেন, তুমি 5 কোটি মুক্তি দিলেও আমি নেব না, কারণ আমি তোমার চরণ সেবা ছাড়া আমি আর কিছুই প্রার্থনা করি না। তোমার ওই সেবাতেই আমার একমাত্র সার্থকতা, ওতেই আমার সুখ, আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই। এই শুদ্ধ ভক্তি। সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই, আমি আর কিচ্ছু চাই না। তোমাকে শুধু সেবা করে তোমাকে সুখ দেব, তোমার আনন্দ বিধান করব, এটি আমার একমাত্র চাওয়া, আমার আর কোনো চাওয়া নেই। এটি হচ্ছে শুদ্ধ ভক্তি, এটিই শুদ্ধ ভজন। কাকা আমাদের এই শুদ্ধ ভজন, শুদ্ধ ভক্তিতে আসার জন্য আহ্বান করে গেলেন। মাতৃষ জীব, এমন নর পশু, আপনাদের চরণে আমার আমি ভাষা হারিয়ে ফেলছি, আমার এত অপরাধ বোধ হচ্ছে। তারপরেও কাকার আজ্ঞা বলে এই আসনে বসার দুঃসাহসিকতা করলাম। না হলে এই ব্যাসপীঠের, ব্যাসাসনের যে এমন মর্যাদা, আপনারা একটা দৃষ্টান্ত শুনলে খুব সহজে বুঝবেন যে এই জায়গাটার কত মর্যাদা। একবার অনেক বিখ্যাত পাঠক রোমহর্ষণ নাম, যিনি পাঠ করলে গায়ের রোম হর্ষিত হতো, আমরা যাকে বলি গায়ে কাটা দেওয়া, এমন পাঠক ছিলেন, এমন ভাগবত প্রবক্তা ছিলেন, যিনি পাঠ করলে গায়ে কাটা দিত, গায়ের রোম হর্ষিত হতো। এই জন্য ওনার নাম ছিল রোমহর্ষণ। সম্পূর্ণ নাম হচ্ছে রোমহর্ষণ সুত। তিনি পাঠ করছেন ব্যাসাসনে বসে। তখন রাস্তা দিয়ে বলদেব যাচ্ছিলেন। কোন বলদেব? দাপর যুগের বলদেব। আমরা যে জগন্নাথ বলদেব সুভদ্রা বলি না, সেই বলদেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নৈমিষারণ্য তীর্থ ভ্রমণ করতে করতে যাচ্ছিলেন। তো পাঠ চলাকালীন রোমহর্ষণ সুত কি করলেন, বলদেবকে দেখেও ব্যাসাসন থেকে নামেননি, ব্যাসপীঠে বসেই আছেন, এবং নিজের চোখে দেখেও বলদেবকে কোনো সম্মান করেনি, কোনো বন্দনা, কোনো প্রণাম, ব্যাসাসনে বসেও প্রণাম হয়নি। এইভাবে কোনো দণ্ডবত, কোনো প্রণাম, কোনো স্তবস্তুতি কিছুই করেননি, ব্যাসাসন থেকে নামেননি।
তখন বলদেব কি করলেন, একটা কুশাগ্র নিয়ে ছড়ে দিলেন রোমহর্ষণ সুতের দিকে। সেই কুশাগ্র রোমহর্ষণের দিকে আসলো আর গলা কেটে পড়ে গেল। এটা কেন করলেন? বলদেব কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ। তিনি কিন্তু আর পাঁচজনের মতন নন, স্বয়ং ভগবত তত্ত্ব। এই যে নিতাই আমরা যাকে বলছি, দাপরের সেই বলদেব কলিযুগে নিতাই, যাকে আমরা নিত্যানন্দ প্রভু নামে চিনি, সাক্ষাৎ ভগবত তত্ত্ব। বলদেবকে তখন ভাগবতের যত শ্রোতারা ছিলেন সবাই হাত জোড় করে নিবেদন করলেন যে প্রভু, এখন তাহলে কার মুখে পাঠ শুনব? আমাদের পাঠক তো এইভাবে তার গলা কেটে পড়ে গেল, আপনি তো তাকে এইভাবে শাস্তি দিলেন। শাস্তিটা কেন দিলেন? বললেন, পাঠ চলাকালীন যদি কোনো মহৎ বা কোনো মহাত্মা যদি পাঠ চলাকালীন উপস্থিত হয়, ব্যাস আসন থেকে নামা যাবে না। ব্যাস আসনে বসেও আমাকে কোনো প্রণাম কিংবা কোনো স্তবস্তুতি করেনি। ঠিক আছে, এটা ব্যাসপীঠের মর্যাদা, ব্যাস আসনের সম্মান। ব্যাস আসন থেকে নামলে ব্যাস আসনকে অপমান করা হয়। এটা তো ব্যাসদেবের নামে আসন, ব্যাসদেবকে অপমান করা হয়, ভাগবতকে অপমান করা হয়, অপরাধ হয়ে যায়। এজন্য ব্যাস আসনে বসেই যদি মহৎ, ধরুন পাঠ হচ্ছে, পাঠ চলাকালীন যদি কোনো মহৎ চলে আসে, তাহলে ব্যাস আসনে বসেই তাকে হাত জোড় করে না হলেও, তাকে মনে মনে হলেও যে কোনোভাবে তাকে অবশ্যই প্রণাম, বন্দনা, স্তুতি জ্ঞাপন করতে হবে। না হলে অপরাধ হয়ে যাবে, মর্যাদা লঙ্ঘন হবে। ওই মর্যাদা লঙ্ঘন করেছিলেন, এই জন্যই বলদেব কুশাগ্র ছুড়ে দিলেন, গলা কেটে পড়ে গেল। তখন শ্রোতারা বললেন, প্রভু তাহলে পাঠ শুনবো কার মুখে? আপনি একটা ব্যবস্থা করে দিন। তখন রোমহর্ষণ সুতের ছেলের নাম হচ্ছে শুধু সুত, যাকে আমরা সুত গোস্বামী নামে চিনি। সেই সুত গোস্বামীকে পাঠক করা হলো। সুত গোস্বামী এমন শ্রোতা ছিলেন, দেখুন, হরিকথা বলার আগে তো একজন ভালো শ্রোতা হতে হয়। তো সুত গোস্বামী তার প্রমাণ। সুত গোস্বামী এত উচ্চ স্তরের শ্রোতা ছিলেন। সুত গোস্বামীর আরেকটা নাম হচ্ছে উগ্র শ্রবা। নামটা কি এসেছে ভক্তগণ? উগ্র শ্রবা, মানে শ্রবণে যে উগ্র, এ কথা কোনোদিন আমরা শুনেছি? আমরা তো বিভিন্ন বিষয়ে উগ্রতার কথা শুনেছি, কিন্তু শ্রবণে উগ্র হওয়া যায় তো? বলে হ্যাঁ যায়। সুত গোস্বামী শ্রবণে এত উগ্র ছিলেন, তবে এই উগ্রতা কিন্তু খারাপ উগ্রতা না। এটা শ্রবণের এত লালসা, এত মারাত্মক, এত কঠিন মনোযোগ, আগ্রহ, লালসা, উৎকণ্ঠা, ব্যাকুলতা, যে সুখদেব গোস্বামী যখন 18,000 শ্লোক পাঠ করেছিলেন, সুত গোস্বামী একবার শুনে ওই 18,000 শ্লোক কণ্ঠস্থ করে ফেলেছিলেন। একবার শুনে, তাহলে শ্রবণে কতটা উগ্রতা, ওনার কতটা শ্রবণ উৎকণ্ঠা ছিল। এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে উগ্র শ্রবা, সুত গোস্বামী। তাকে পাঠে বসানো হলো ব্যাস আসনে, এর মুখে পাঠ শোনো। এই জন্য এই হচ্ছে নিয়ম, যে কোনো মহৎ চলে আসলেও ব্যাসাসন থেকে নামা যাবে না, এখানে বসেই তাকে যথাসাধ্য সম্মান জ্ঞাপন করতে হবে। না হলে মর্যাদা লঙ্ঘন হয়ে আমার মারাত্মক অপরাধ হয়ে যাবে, আমি কোটি কোটি ভজন থেকে বাদ পড়ে যাব। এই জন্য ভক্তগণ, আজকে আমাদের সার কথা তাহলে কি? अतो अत्यन्तिकं क्षेमं पृच्छामो भवतो नघा संसारे यस्मिन् क्षणार्धोऽपि सत्सङ्गः सेवधीर नृणाम। ভাগবত বলছেন, এই যে আজ আমরা যতটুকু সময় কাকা মহাশয়ের সঙ্গামৃত পেয়েছি, মহতের বেশিক্ষণ সঙ্গ করা লাগে না, লবমাত্র। আমরা এই পয়ারটা সবাই জানি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে
সর্বসিদ্ধি হয়। যদি বলা হয় যে সাধুসঙ্গ অনেক করার পরেও কেন সিদ্ধি হচ্ছে না, আমার শ্রদ্ধাটা এখনো গাঢ় হয়নি, আমি এখনো প্রকৃতভাবে শ্রদ্ধাবনত হয়ে আমি শুনতে পারছি না, মনোযোগী হতে পারছি না, এই জন্য দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। এজন্য কলিযুগের মানুষের উদ্ধারের সব থেকে শ্রেষ্ঠ এবং সহজ উপায় সাধুমুখে হরিকথা শ্রবণ এবং নাম সংকীর্তন করা, হরিনাম জপ করা। দেখুন, রাজা প্রাচীন বরহি তিনি জিজ্ঞাসা করেছিলেন নারদ মুনির কাছে, হে মুনিবর, কিভাবে ভক্তি পাওয়া যায়, কিভাবে ভক্তি লাভ করা যায়, কৃপা করে যদি একটু বলতেন। নারদ মুনি কি উত্তর দিয়েছিলেন জানেন? তস্মিন মহাত্মো খরিতা মধুবি চরিত্র পীয়ূষ শেষ সহরিতঃ পরিতঃ স্রবন্তি তায়ে পিবন্ত্যবিত্রিষু নৃপুগাঢ় কর্ণস্তন স্পৃশন্ত্য শনত্রির্ভয় শোক মোহ। প্রাচীন বরহি এর আগে অনেক যজ্ঞ করেছে, অনেক বলিও দিয়েছে, কিন্তু দেবর্ষি নারদ এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিলেন। কি দেখালেন? রাজন, আপনি ওই আকাশ মার্গের দিকে একবার তাকান তো, ওই আকাশ মার্গের দিকে তাকিয়ে দেখুন, আপনি এই যে এত যজ্ঞ করেছেন, এই যে এত বলি দিয়েছেন, পশু বলি, দেখুন ওই আকাশ মার্গে তারা রক্ত চক্ষুতে আপনার দিকে তাকিয়ে আছে। কেন? আপনি যখন মরবেন তারা আপনাকে বলি দেবে। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে আমরা এই জগতে যাদেরকে বলি দিচ্ছি, মরার পরে তারা আমাদেরকে বলি দেবে। দেবর্ষি নারদ দেখিয়ে দিলেন, রাজন, আপনি এত যজ্ঞ করলেন, ভক্তি পেয়েছেন কি? জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি উদ্ধার হতে পারবেন কি? বললেন, না, এই যজ্ঞের দ্বারাও পারবেন না, বলির দ্বারাও আপনি মুক্তি পাবেন না, এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারবেন না। একটাই কলিযুগের মানুষের একটাই সহজ রাস্তা, মহৎ মুখে সাধুমুখে হরিকথা শ্রবণ করুন। রাজন, যদি আপনি সাধুমুখে শ্রদ্ধা নিয়ে হরিকথা শুনতে পারেন, এই জন্ম মৃত্যুর চক্রে আপনাদেরকে আর ঘুরতে হবে না। এই জন্ম মৃত্যুর চক্র থেকে অনায়াসেই গোবিন্দ আমাদেরকে উদ্ধার করবেন। পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জাঠারি শয়ানাম। এই বারবার জন্ম, বারবার মৃত্যু, এই সংসারে আর কষ্ট পেতে আমাদেরকে আসতে হবে না। এই জরা দুঃখ ব্যাধিময় এই সংসারে আমাদেরকে আর কষ্ট পেতে আসতে হবে না, যদি আমরা সাধুমুখে হরিনাম হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা সেই সৌভাগ্য পেয়েছি। এই জন্য ভক্তগণ, আমরা সবাই যেন সমস্ত কপটতা পরিহার করে, বর্জন করে, নিষ্কপটে সরল চিত্তে আমরা যেন সাধুমুখে হরিনাম হরিকথা শ্রবণ করে এই স্বল্প সময়, স্বল্প আয়ু, এই জীবন আমরা যেন সার্থক করতে পারি, যেন ধন্য করতে পারি। প্রাতঃস্মরণীয় বিজয়ী কৃষ্ণ গোস্বামী চরণ, তার চরণতলে বসে আমি, দেখুন, আজকে আমি নিজেই ভগবানের আসলে পূর্ব নির্ধারিত তো সব, এখানে আমি আসবো আমার পূর্ব কোনো প্ল্যান ছিল না, কোনো সংকল্প ছিল না। মূলত আজ আমার গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে হরিকথা ছিল দুপুরে। আমার এখানে কিন্তু সত্যি আমার আসার আমার তেমন কোনো সংকল্প ছিল না, কিন্তু কি জানি একটা অদৃশ্য শক্তি আমাকে এখানে টেনে নিয়েছে। আমি নিজেও জানি না যে ভগবানের একটা ঐকান্তিক করুণা, সাক্ষাৎ গোবিন্দই, সাক্ষাৎ ভাগবত ভগবানই আজ আমাদের আপনাদের মতন শুদ্ধ ভক্তের চরণতলে নিয়ে এসেছে। কাকা পাঠের মধ্যে বললেন যে আজ এই বিপদের দিনে এই নরপশুর নামটা ব্যাসপীঠে বসে কাকা উচ্চারণ করলেন। সত্যি ভগবান তো আগের থেকেই সেট করে রেখেছেন সব, কাকে দিয়ে কি হবে উনি সব ভালো জানেন। এই জন্য ভক্তগণ, সবশেষে এই নিবেদন, আমরা সবাই, আমাদের হাতে তো সময় নেই, মরার পরে
মানুষ যে হরিবোল দেবে তাতে নিজের কোনো কল্যাণ হবে না, ওই মরা ব্যক্তির কোনো কল্যাণ হবে না। এই জন্য বেঁচে থাকতে থাকতে হরিনাম হরিকথার মধ্য দিয়ে যাতে আমরা ভগবানের কৃপা নিয়ে তাই যেতে পারি। এই জন্য ভক্তগণ, আমি বিনীতভাবে করজোরে আপনাদের সকলের চরণ ধরে বলতে চাই যে আমরা সবাই যেন, হাজার ব্যস্ততা থাক, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, আমাদের কর্মব্যস্তময় জীবন, কেউ পড়ালেখা করে, কেউ চাকরি করে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, এতে কোনো বিষয় নেই। আপনি আপনার মনটা ভগবানের চরণে দিয়ে থাকুন, দিয়ে রাখুন, আপনি যেখানেই থাকুন। আপনি ভগবানের জন্যে যদি আপনি চাকরি করেন, ব্যবসা করেন, তাহলে চাকরি ব্যবসাটাও ভজন হয়ে যাবে। যদি আপনি ভগবানের সেবার জন্য অর্থ ইনকাম করেন, টাকা ইনকাম করেন, তাহলে ওটা আপনার ভজনে ক্ষতি হবে না, বরঞ্চ ভজনের পরিপুষ্টতা লাভ হবে। যদি আপনি ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য, আমার সাগর দাদার যে অপ্রাকৃত যে এই মহতি, এই পরম মঙ্গলময়, এই মহাপাবনী আয়োজন করেছে, এটাই হচ্ছে অর্থের সার্থকতা, জীবনের সার্থকতা। এভাবে যদি আমরা ভগবত সেবা, ভক্ত সেবার জন্য টাকা ইনকাম করি, তাহলে ওই টাকা ইনকাম করাটাও আমাদের ভজন হয়ে যাবে। এই জন্য আমরা যেখানেই থাকি ভক্তগণ, আমরা সময় নষ্ট না করে অন্তত 2 মালা, আমরা যারা এখনো জপের মালায় জপ শুরু করিনি, আমি হাত জোর করে বলছি, অন্তত 2 মালা করে সবাই একটু কৃপা করে হরিনাম জপ করা আমরা যেন শুরু করে দিই। এই নিবেদন আপনাদের সকলের প্রতি জ্ঞাপন করে আজ পরম বন্দনীয় সাগর দাদা, আমি বড় কৃতজ্ঞ, বারংবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাগর দাদার শ্রীচরণে। তার এই ঐকান্তিক প্রচেষ্টা, বিজয় কৃষ্ণ গোস্বামী চরণের অশেষ কৃপা বিশেষ, অশেষ কৃপা ভাজন, তার প্রতি যেমন নিষ্ঠা শ্রদ্ধা দেখেছি, চমৎকৃত হতে হয়। তার আদর্শে আদর্শায়িত সাগর দাদার জীবন, এমন দিব্য জীবন, এমন দিব্য চরিত্র। সেই বিজয় কৃষ্ণ গোস্বামী চরণের শ্রী রাতুল ও আতুল চরণ শতদলে নিরন্তর সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন পূর্বক, এবং আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা আমাকে মাতৃস্ব নর পশুকে একটু সেবার সুযোগ করে দিলেন, যদি কেউ আমার কথায় কষ্ট পান, তাহলে আমি হাত জোর করে আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং সমস্ত ভক্তচরণে অনন্ত অনন্ত সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে আর কষ্ট দেব না। এখন একটু কীর্তন হবে, আপনারা কেউ চলে যাবেন না। প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। আগামীকাল আমাদের সবার মাননীয়, বন্দনীয়, পূজনীয় গৌরগোবিন্দ বাবা কি কালকে আসছেন? আগামীকাল প্রাতঃস্মরণীয়, আমাকে যে এত ভালোবাসে, গৌরগোবিন্দ বাবার আশীর্বাদের হাত, স্নেহের হাত সর্বদাই আমার মাথার উপরে আছে, আমি এটা মনে করি। আগামীকাল বাবা আপনাদেরকে হরিকথা আস্বাদন করাবেন, পরিবেশন করবেন। আপনারা সবাই নিমন্ত্রিত, আপনারা অবশ্যই সবাই আসবেন। এবং আজকে আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ না পেয়ে কেউ কৃপা করে যাবেন না। এখন একটি কীর্তন হবে, আজকে আমাদের এইখানেই দেওয়া হলো হরিকথার বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।